পরে তার অন্য পাশে যে একটি রাস্তা ছিল, দেখতে পাচ্ছেন যে উত্তর পাশ দিয়ে আরেকটি রাস্তা ঢুকে গিয়েছে, এখানে সে অবস্থান করছিল এবং মূলত সে আতঙ্ক ছড়িয়েছিল যে তার কাছে এসেছিল, তাকে সে বিভিন্নভাবে ভয় দেখাচ্ছিল, তাই কেউ আসতে পারে। সে কিন্তু গুলি করে এই জায়গাটি দিয়ে এখানে সে দাঁড়িয়েছিল, এই জায়গাটি সে দাঁড়িয়েছিল, আসা যাওয়া করছিল এই দিক দিয়ে। এই জায়গাটি এই দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ফিলিস্তিনি যে দূতাবাস। এবং তারা এই রুমটিতেই অবস্থান করেছিল দুজন কনস্টেবল। এখানে তারা আসলে মূলত তিনজন থাকে, দায়িত্বে তিনজন থাকে এবং অন্য কেউ থাকে না। মূলত এই সামনে জায়গা থেকে এই পর্যন্ত এই যে এরিয়াটা রয়েছে তিনজনই আসা যাওয়া করে। এবং এই দিন তারা দুজন ছিল আর তারা সবাই ভিতরে ছিল। এই যে রুমটি, এই রুমটিতে তারা অবস্থান করছিল। হঠাৎ করে কিন্তু এই গুলিটির শব্দ শুনতে পাওয়া যায় এবং যারা এখানে বসবাস করছেন তারাও বর্তমানে আতঙ্কে রয়েছেন এবং যারা পথচারী রয়েছেন তারাও কিন্তু আতঙ্কে রয়েছে যে একজন পুলিশ কনস্টেবল যদি আরেকজন পুলিশ কনস্টেবলের কাছে নিরাপত্তা না থাকে তাহলে জনসাধারণ কীভাবে নিরাপত্তা তারা কীভাবে দিবে। এবং এটিও বলছেন যে সবচেয়ে সেই অত্যাধুনিক যে মেশিন গানটি আসলে তাদের কাছে তুলে দেওয়া হয়েছে, কারণ এখানে আসলে অনেকটা নিরাপত্তার প্রয়োজন, তাই তাদেরকে শক্তিশালী মেশিন গানটি তুলে দেওয়া হয়েছে, যার পরিপ্রেক্ষিতে কিন্তু সে এইগুলির যে ওজন, যে মেশিনে যে ওজন রয়েছে সে সামলাতে পারেনি, সেরকম কিন্তু এখানকার অধিবাসীরা দাবি করছেন তার কাছে এত অত্যাধুনিক অস্ত্র না দেওয়াই ভালো ছিল, এরকমটি অনেকে বলছেন। মূলত এখানকার যে ওসি, ওনার সাথে ফোনে কথা হয়েছে, উনি যেটা জানিয়েছেন যে এখানে কেন এই ঘটনাটি ঘটেছে এবং তার সাথে অন্য কোনো বিষয় জড়িত আছে কি না এই গুলির পিছনে, এটিও তারা খতিয়ে দেখবেন এবং তার সাথে কোনো কিছু জড়িত থাকে বা কেউ জড়িত থাকে তাহলে তাদেরকে আইনের আওতায় আনা হবে। এবং এই কনস্টেবল কাউসার আহমদকে কিন্তু বর্তমানে রাতে আটক করে গুলশান থানায় নেওয়া হয়েছে এবং যিনি হচ্ছে নিহত যে মনিরুল ইসলাম ছিলেন তার যে কনস্টেবল নাম্বার সেটি হচ্ছে 36,981 এবং যে কনস্টেবল যে কাউসার আহমেদ যার গুলিতে নিহত হয়েছেন তার কনস্টেবল নাম হচ্ছে 8,126। আরেকটি বিষয় যে এই ঘটনাটি আসলে রাতে প্রায় অনেকে বলছেন যে 12টার আগে ঘটেছে এবং সারা রাতেই এখানে পুলিশের মহড়া ছিল এবং সকাল থেকে আসলে এই জায়গাটিতে অনেক সময় অনেকে ঢুকতে দেওয়া হয়নি, কিন্তু পরে আসলে জায়গাটি খুলে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন যে এই হচ্ছে রুমটি। এখনও পর্যন্ত এখানে তিনজন কনস্টেবল তারা রয়েছে, তারা হচ্ছে ডিপ্লোম্যাটিক বিভাগে সিকিউরিটি গার্ডের দায়িত্ব পালন করছেন। তাদের ভাষ্যমতে আসলে এরকমটি ঘটনা আসলে তারাও সুস্পষ্টভাবে বলতে পারছেন না কেন ঘটনাটি ঘটেছে। এবং এখানে যে ইনচার্জ থাকে আসলে প্রতিদিনই একজনের দায়িত্বে এই জায়গাটি থাকে, তিনজনের মধ্যে যে কোনো একজনই দায়িত্ব থাকে, ইনচার্জ বলা হয়, তারই আন্ডারে এই জায়গাটি রাতে সিকিউরিটি দেওয়া হয়। এবং যেহেতু শিফটিং সিস্টেম করে তারা এখানে দায়িত্ব পালন করে তাই তারা আসলে বলতে পারছেন না ঘটনাটি কিভাবে ঘটেছে। কিন্তু বিষয়টি তদন্তদিন যেহেতু এখানকার যে অফিসার ইনচার্জ জানিয়েছেন তদন্ত করে জানা যাবে কেন এই ঘটনাটি ঘটেছে, তার সাথে অন্য কিছু সমস্যা ছিল কিনা এবং সে আসলে মানসিকভাবে বিকারগ্রস্ত ছিলেন কিনা, নাকি তাকে গুলি করার জন্য অন্য কেউ প্রভাবিত করেছেন কিনা, এই বিষয়টি আসলে দেখা হবে। এই ছিল আমার কাছে বারিধারার যে ফিলিস্তিন দূতাবাস রয়েছে এখান থেকে সর্বশেষ।